ভগবান গণপতিজি ভক্তদের জীবন থেকে বাধা দূর করেন। যে সকল মানুষ অগাধ ভক্তি সহকারে তার উপাসনা করে এবং শুদ্ধ উদ্দেশ্য রাখে, গণেশজি সব সময় তাদের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেন। তিনি ভক্তদের সুখ, সমৃদ্ধি, সম্পদ, স্বাস্থ্য এবং সৌভাগ্যের আশীর্বাদ করেন। সকালে ঘুম থেকে উঠে 108 বার গণেশজির নাম করুন। এরপর স্নান সেরে ঠাকুরঘর পরিষ্কার করে গণেশজির মূর্তি বা ফটো জল চৌকির উপর রেখে ফুল মালা দিয়ে সজ্জিত করুন। ঘিয়ের পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন। কর্পূর দিয়ে আরতি করুন। হলুদ, চন্দন, তিলক দিন। ক্ষীর, সুজির হালুয়া বা যে কোনো বাড়িতে তৈরি খাদ্য নিবেদন করুন। বিনায়ক কাহিনী পাঠ করুন। ওনার কাছে আশীর্বাদ কামনা করুন। নমো নমো গণেশায় নমঃ, নমো বক্রতুণ্ডং মহাকায়, সূর্যকোটি সমপ্রভ, নির্বিঘ্নং কুরু মে দেব, সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্রটি 108 বার পাঠ করুন। সকল ক্ষেত্রেই তাহলে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। শুক্লপক্ষের চতুর্থীকে বিনায়ক বা ভাদ্র চতুর্থী হিসেবে মানা হয়। জনপ্রিয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান গণেশের চতুর্থী তিথি বড় প্রিয়। তিনি খুব পছন্দ করেন এই তিথিকে, তাই এই চতুর্থী তিথিতে ভক্তরা তার পূজা করে থাকেন। এই বিনায়ক চতুর্থীতে গণেশ আরাধনা করলে জ্ঞান ও সমৃদ্ধি আসে। শুধু তাই নয়, তাকে পূজা করলে মানুষের জীবনে জর্জরিত সব কষ্ট দূর হয়ে যায়। গণেশ বাধা দূরকারী। কেউ যদি তাকে সম্পূর্ণ ভক্তি সহকারে পূজা করে, সেই ব্যক্তির সমস্ত বাধা বিপদ দূর হয়ে যায়। এই চতুর্থী তিথিতে অর্থাৎ যে কোনো মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে ব্যবসায়ীরা পূজা করলে তার ব্যবসার বিশেষ উন্নতি হয়, সমৃদ্ধি আসে। জুঁই ফুল তার খুব প্রিয়। এই তিথিতে আপনি জুঁই ফুল নিবেদন করুন এবং জুঁই ফুলের মালা গেঁথে তাকে অর্পণ করুন। মোদক ও লাড্ডু ভোগ দিন। দুর্বার মালা গণেশজির গলায় পরিয়ে দিন। এতে গণেশজি খুব খুশি হন এবং প্রসাদ সকলকে বিতরণ করুন। অবশ্যই এই দিন গণেশ চালিসা পাঠ করবেন। জবা ফুল দিয়ে পুজো করলে তিনি খুবই খুশি হন। জবা ফুল দিয়ে পূজা করলে তিনি খুবই খুশি হন। তবে জবা ফুলের গর্ভকেশরটি ছিঁড়ে বাদ দিয়ে তবে জবা ফুল গণেশজিকে অর্পণ করবেন। লাল ফুল তিনি পছন্দ করেন। লাল সিঁদুরের তিলক পছন্দ করেন। সিঁদুরের সঙ্গে লাল চন্দন মিশিয়ে একটি পেস্ট তৈরি করে তাকে তিলক পরান। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।